ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আজকের বুধবার সকাল ওই 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি। ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলায় প্রথমেই ছাদে চলে এসেছি, এসে পায়রাগুলোকে খুলে দিলাম। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, পায়রাগুলোকে একটু ঘিরে রাখা হয় আর 2-3টে পায়রা বাইরে থাকে। পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিয়েছি, এইবার নিচে চলে এসেছি। এখন পরপর কাজগুলো করে নেব। রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি, ওই টেবিল মোছা, গ্যাস পরিষ্কার করা, ওই বাসন মাজা, যা যা রান্নাঘরের কাজ থাকে সেইগুলোই সেরে নিচ্ছি। এরপরে ঘরের কাজের দিকে যাব। ওই বিছানাটা বর্মশাই তুলে দেয়, তারপরে আবার আমাকে ঠিক করতে হয়। আমি আস্তে আস্তে রান্নাঘরে বাসন মাজছি, কেননা আওয়াজ হলে ওরা আবার উঠে পড়বে। আসলে অনেকটা রাত হয়ে যায় শুতে শুতে, ওই জন্যই সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। বাবা একটু রাতে তাড়াতাড়ি শোয়, ওই জন্য ভোরবেলা উঠে পড়ে আর তারপরেই আমি উঠে পড়ি। এখন ছেলে উঠে পড়েছে, ও পড়তে বসে গেছে। ওর ঘরটা আমি ঝুল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কদিন ধরেই দেখছি ঘরের মধ্যে ঝুল পড়েছে, কিন্তু ঝুল ঝাড়ার সময় পাচ্ছিলাম না। আজকে একটু হাতে সময় পেয়েছি, তাই ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম। আর ওর ভীষণ সর্দি কাশি করেছে, এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ওই জন্যই। আর বেশি ঝুল থাকলে ঘরের মধ্যে সাইনাসেরও একটা প্রবলেম হয়, মানে অ্যালার্জি টাইপের হয়। ওই জন্য আমি ঘরটা বেশিরভাগ সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। এখন ছোট ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, দেখো ঝাঁটও দেওয়া হয়ে গেছে ঝুল ঝেড়ে। এইবার বড় ঘরের দিকে যাব। আর অনেকটাই ঝুল বেরিয়েছে। ওয়েদারটা এতটাই খারাপ, আমারও শরীর খারাপ লাগছে। দিনের বেলা গরম লাগে আর রাত্রিবেলায় ঠান্ডা লাগে, এই করে আমারও গলায় ব্যথা হয়েছে। ওষুধও খাচ্ছি জ্বরের, তাও তো কাজ করতেই হবে সংসারে। এখন ছেলে যে খাটটায় পড়াশোনা করে সেই খাটটা ঝাড় দিতে এসছি, আর ওই জানালা দিয়ে দেখতে পেলাম একটা বক ডুমুর গাছের উপরে বসে আছে। জলের দিকে সমানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কখন মাছ দেখবে আর কপ করে খাবে। ঝাড়ু দেওয়া, ঝাড় দেওয়া সবই হয়ে গেছে। এইবার রান্নাশালে চলে এসেছি, রান্না করব। আজকে দেখো মাছ বার করে নিয়েছি, আজকে বোয়াল মাছ রান্না করব। আজকের ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে, গলাটা ভীষণ জ্বালা করছে, একটু অসুবিধা হবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন দেখো অনেক রকম সবজি কেটে নিয়েছি, সেইগুলোই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইবার রান্না বসিয়ে দেবো। ওই পেঁপে গাজর কেটে নিয়েছি, ডাল দিয়ে করব। আর মাছ তো ফ্রিজ থেকে বার করে নিয়ে জলে দিয়েছিলাম। আর বিন কড়াই আলু ভাজবো, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করব। আর এই মাছটা আদা রসুন দিয়ে করলে ভালো হতো, তাও আজকে ফুলকপি দিয়ে আদা দিয়েই করব। এখন মাছটাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। ওদিকে অর্ধেক রান্না কিন্তু আমার হয়ে গেছে, বটবটি ভাজা, ডাল আর একটা সবজি তরকারি করেছি ওই ফুলকপির পাতাগুলো দিয়ে আর মূলো পালং দিয়ে, আর একটা আলু দিয়ে তরকারি বানিয়েছি। এবার মাছটা রান্না করলেই হয়ে যাবে। এখন সবাইকে টিফিন দিয়ে দিচ্ছি, বাবা, ছেলে আর বর্মশাইকে। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন তেলের উপরে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ফুলকপি আর আলু একটু ভাপিয়ে নিয়েছি। কেন বলো তো, ফুলকপির একটু গন্ধ থাকে তো, যাতে গন্ধটা চলে যায়, ওই জন্যই হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর একটু আদা বেটে নিলাম, আর যা যা লাগে সবই গুছিয়ে নিয়েছি। এইবার রান্নাটা বসিয়ে দেবো। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলের মধ্যে একটুখানি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ দেওয়ার পালা। দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন টমেটম দিয়ে দিলাম, টমেটমের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে টমেটমটা তাড়াতাড়ি গলে যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এখন আদা বাটা দিয়ে দিয়েছি, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, মানে 4 রকম যে গুঁড়ো মশলা আমি দিই সেটাই দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখো মশলা কষানো হয়ে গেছে। এইবার ফুলকপি আলু ভাপিয়ে রাখাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা ফুলকপি তো আমি ভাজিনি। এইবার মশলার সাথেই আমি ভালো করে ভেজে নেবো। দেখো ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি একটু একটু জল দিয়ে। আর কষানো পুরোপুরি হয়ে গেছে, এইবার জল দিয়ে দিলাম।
এখন ঢাকা দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম, দেখো ঝোল ফুটে উঠেছে। এইবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। জানি না তরকারিটা কেমন লাগবে, তবে দেখতে খুবই ভালো লাগছে। আর কোনোদিন আমি রান্না করিনি জানো তো, এই প্রথমই এনেছে বোয়াল মাছ। দেখো মাছের ঝোল হয়ে এসেছে। এইবার গুঁড়ো মশলা একটু দিয়ে দেবো, ওই জিরে আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেটাই একটুখানি দিয়ে দিলাম। এইবার নামিয়ে নিয়েছি। দেখো মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মেজে পুরো গুছিয়ে রেখে এসেছি। এইবার কিছুটা জামা কাপড় আছে, সেইগুলোই ভাঁজ করব। কি বলো তো, কদিন ধরেই শুধু শর্টস বানাচ্ছিলাম আর অনেকগুলোই শাড়ি পরে গেছে, ওইগুলোই ভাঁজ করে আলমারিতে তুলে দেবো। শরীরটা আজকের ভালো লাগছে না, তাও আজকে একটা এখনো বড় কাজ হয়নি। এই শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে দিয়ে আবার ঘর মুছতে যাব। ঘর মোছা তো এখনো হয়নি, এদিককার কাজ সব সেরে নিলাম। আর একটু বেলা হলেই আজকের মুছবো ভাবছি। মেঝে থেকে ভীষণ ঠান্ডা উঠছে, আর ওই জন্যই বেলা করে মুছলে একটু রোদ্দুরের তেজটাও থাকবে, আর পাখার হাওয়া ছেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে কি বলতো, প্রথম যখন এই বাড়িতে আমি আসি, সব কাজ কিন্তু আমি করতে পারতাম না গুছিয়ে এইভাবে সময়ের মধ্যে মেনটেন করে। কিন্তু এখন আস্তে আস্তে সব কাজ আমি সময়ের মধ্যে করার চেষ্টা করি, আর শিখেও নিয়েছি। দেখো কেউ কিন্তু ছোট থেকে শিখে আসে না, সময়ের সাথে সাথে পরিস্থিতির চাপে পড়ে সব শিখে নিতে হয়। সেই রকমই আমি সব আস্তে আস্তে শিখে নিয়েছি। চলো অনেক তো বক বক করলাম, এবার কাজের কথায় আসি। শাড়িগুলো সবই ভাঁজ করা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর দেখো এখন আলমারিতে তুলে দেবো। আর এখন যদি না তুলি আর তোলা হবে না, ওই তুলছি তুলছি বলে আলমারিতে আর তোলা হবে না। যাই হোক দেখো আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর কি বলো তো, শাড়িগুলো একদিন গোছাতে হবে, সব মানে এদিক ওদিক হয়ে গেছে। ওই প্রত্যেক দিন একটা করে নিয়ে আমি শর্টস করি, আবার একটু ঘাম শুকিয়ে নিয়ে রেখে দিই, আর মাঝে মধ্যে কেচে নিই। 2-3 বার পরার পরে তারপরে কাচি। চলো তাহলে এইবার ঘর মোছা শুরু করে দেবো। আর কি বলো তো, এত মশা হয়েছে ঘরের মধ্যে, জানালা তো সেরকম খুলি না, ওই বেলার দিকেই জানালাগুলো খুলি, তাও যে মশা কোথা থেকে আসে। তাও ওই বাথরুমের জানালা তো খুলে রাখতেই হয়। ওই মাঝে মাঝে আবার সন্ধ্যের দিকে আমি বন্ধ করে দিই। সন্ধ্যের দিকে যদি একটু বন্ধ করে দিই তাহলে মশাটা একটু কম হয়। আর খোলা থাকলে বাথরুমের জানলা দিয়ে মশা বাথরুমের মধ্যে ঢোকে, তারপরে ঘরের মধ্যে আস্তে আস্তে চলে আসে। আর অল আউট তো দিলে ওই একটা ঘরের মধ্যে হবে, সব ঘরে তো আর দেওয়া যায় না। আর বেলার দিকে খুলছি আর বিকালে আবার বন্ধ করে দিচ্ছি, তাও যে মশা দিয়ে আসে বুঝতে পারছি না। তাও ওই খাটের তলাগুলো থেকে যায়, আর সন্ধে হলেই বের হয়। আর ওই জন্যই ফিনাইল দিয়ে ঘর মুছছি। ফিনাইল দিয়ে ঘর মুছলে নাকি মশা মাছি কম হয়। তা আমাদের মশা যেরকম সেরকমই আছে। আর এখন দেখো বাবা দুপুরবেলায় বাজারে গিয়েছিল, ফুল গাছের চারা নিয়ে এসছে আর কি, আর লাউ গাছের চারা নিয়ে এসছে পুঁতবে বলে। কিছুদিন আগে দোপাটি চারা নিয়ে এসেছিল, আবার গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিল। পুঁতেছে, অতটা হয়নি জানো তো, দোপাটিটাও হয়নি, আর গাঁদা ফুল কটাই বেঁচে আছে। আর চন্দ্রমল্লিকা গাছ তো আগেই লাগিয়েছে, আবার এখন দেখছি আবার গাঁদা ফুলের গাছ নিয়ে এসছে। আর লাউ গাছটা বলেছি পুঁতে দিতে ওই চেম্বারের গায়ের দিকে, কেননা এরপর খোরকাল আসবে, তখন জলের অভাবে মরে যেতে পারে। ওই জন্যই বললাম যে আমাদের যে এই কলের জলের যে ট্যাঙ্কটা আছে ওর পাশেই বসিয়ে দিও। এখন কিছুটা জামা কাপড় কাচাকুচি করে নিয়ে দেখো স্নান করে ছাদে চলে এসেছি। জামা কাপড়টা মেলে দিয়ে পায়রাদের একটু খেতে দিয়ে দেবো। আর বর্মশাই তো ঠাকুরের পুজোটা সেরে দিয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে ওই পরীক্ষা দিতে গেছে, আসার সময়ও হয়ে গেছে। ও আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। আমি একবার সকালবেলায় খেয়েছি, ওই জন্য একটু দেরি করেই খাবো ভাবছি ও আসলেই। আর এখন দেখো পায়রাগুলো স্নান করছে খাওয়া দাওয়া করে, ওই দিকে খেতে দিয়েছি। আর দুটো পায়রা স্নান করা হয়ে গেছে। স্নান করা নিয়ে এদের ঝামেলা বেঁধে গেছে, একজন করছে আর একজন দাঁড়িয়ে আছে করবে বলে। আর দেখো ওই দিকে খেতে দিয়েছি, 2-3 জন খাচ্ছে ওই, আর ওষুধও খাইয়ে দিয়েছি। দুপুরের পর আর কিছুই শ্যুট করিনি। এখন রাত্রির হয়ে গেছে, বর্মশাই রুটি করে দিচ্ছে। আসলে আজকে শরীরটা ভালো লাগছে না, আর অনেকটাই রুটি করতে হবে, গলাটাও বসে গেছে, মানে কথা ঠিক মতো বলতেও পারছি না, জ্বালা করছে। আর ওই জন্যই বললো আমি করে দিচ্ছি। আমি আঠা মেখে ডোলে সবই রেডি করে দিয়েছি, ও শুধু রুটি কটা ভেজে দিচ্ছে। আর এরপরে আবার ডালও করব, ছোলার ডাল, ছোলা ভিজিয়ে রেখেছি, ওদিকে ছোলা সিটি দিয়ে সিদ্ধ করেও রেখেছি। এখন সব রুটি করা হয়ে গেছে, এইবার ছোলার ডাল বসিয়ে দিয়েছি।
সাদা তেলের মধ্যে একটুখানি সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার টমেটম দিয়ে দিলাম, এখন তেজপাতা দিয়ে দিলাম। এইবার আদা ঘষে দিয়ে দেবো। কী বলো তো, আদাটা আজকে বাটতে পারিনি, শরীরটা খারাপ তো, ওই জন্যই আদাটা একটু কুড়িয়ে দিয়ে দিলাম। ছোলার ডালে আদা কুড়িয়ে দিলে কোনো অসুবিধা হয় না, একটু ভালো করে ভেজে নিতে হয়। এইবার আমি কারি পাতা দেবো। কী বলো তো, কারি পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন আগেই আনা ছিল ফ্রিজের মধ্যে, এখন একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সবুজ ভাবটা যায়নি, একটু শুকিয়ে গেছে, ওই পলিথিনের মধ্যেই রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা সকালে ভিজিয়ে দিয়েছিলাম, আর সন্ধেবেলায় ওই একটা মতো সিটি দিয়েছি, তাও সম্পূর্ণ সিটি না, তাতেই এরকম হয়ে গেছে। এইবার ডালটা দিয়ে দিলাম। এখন ডালের মধ্যে একটু জল বেশি পড়ে গেছে। ছোলাটা কিন্তু হলুদ আর নুন দিয়েই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আর নুন অল্প করে দিলাম। আর এখন দেখো ঝোলটা একটু জ্বালন দিয়ে কমিয়ে নেবো, কেননা বরমশাই এরকম ঝোল ঝোল খেতে চায় না, ও একটু শুকনো শুকনো খেতে চায়। আর দুটো বাতাসা দিয়ে দিলাম, টেস্ট করে দেখলাম একটু নুন কম হয়েছে, তাই আরও একটু নুন দিয়ে দিয়েছি। দেখো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে ছোলার ডাল। ডাল কিন্তু আমার প্রায় এখন হয়ে এসেছে। এইবার মশলা গুঁড়ো দিয়ে দেবো, ওই জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা একটুখানি ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। দেখো ডাল হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন রুটি আর ডাল দিয়ে দেবো। আজকের সন্ধেবেলায় বরমশাই আবার সিঙ্গাড়া এনেছিল আর ঠেকুয়া এনেছিল, ওর এক বন্ধু দিয়েছিল, আর তার সাথে কলাও নিয়ে এসেছিলো, ওইগুলোই খাওয়া হয়েছে, ওই জন্যই বলছে দুটো দাও। বাবা দুটো রুটি খাচ্ছে, আর এদের ওই দুটো তিনটে করে দিয়েছি। কালকেকার মিষ্টি ছিল দুটো, সেই দুটোই কেটে হাফ হাফ করে নিয়েছি। হাফ হাফ মিষ্টি আর ছোলার ডাল আর রুটি খাওয়া হচ্ছে রাত্রে। কেমন হয়েছে খেতে? মোটামুটি? কেন মোটামুটি কেন? বাস, ভালো হয়েছে। ছেলে বলছে ভালো লাগেনি। ছেলে জানে, আমার একটু ভালো লাগে, ভালো লেগেছে। আমি এখন খেলা দেখতে খাবো। ঠিক আছে, খাও। বাবা খেলা দেখবে না তো? তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।